আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমরা পরিপূর্ণ নামাজ কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, সব কিছু আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। তো ফার্স্ট তুমি হাত উঠো এভাবে। দর্শক বন্ধুরা, এভাবে হাতটা হালকা কেবলামুখী থাকবে, আঙ্গুলগুলো আর কান পর্যন্ত হাত উঠবে, আর চেহারা কেবলামুখী থাকবে, হাতের তালুও কেবলামুখী থাকবে। এই অবস্থায় আমরা এইভাবে হাত উঠাবো। উঠে যাবে, হাত বাঁধো, হাত বাঁধো, বাঁধো, আল্লাহ করতে পারো। হ্যাঁ, এই যে ধরাটা এই ক্যামেরার বিষয়টা হচ্ছে, হাত বাঁধার বিষয়টা হচ্ছে দুই আঙ্গুল, এই দুই আঙ্গুল দিয়ে কবজিটা ধরা, আর বাকি তিন আঙ্গুল আমাদের এই হাতের কবজির চারার উপরে রাখা। আমাদের ছাত্র খুব সুন্দর করে রাখা আছে, খুব সুন্দর করে শক্ত করে ধরতে হবে। হাতটা ছেড়ে দাও, হাতটা এভাবে ছেড়ে দাও। আর চোখ থাকবে কোথায়? সেজদার জায়গায়। নামাজে যখন হাত বেঁধে দাঁড়াবা তখন চোখ থাকবে কোথায়? সেজদার জায়গায়। মাশাআল্লাহ। তারপর হচ্ছে রুকু করো, রুকুতে যাও, আল্লাহু আকবার বলে। মাজার পিঠ মাথা সব সমান হবে, ঠিক আছে? মাজার পিঠ মাথা সমান হবে। শক্তি করে ধরো, হাঁটুটা শক্তি করে ধরো, হ্যাঁ, শক্তি করে। আর চোখ থাকবে মাছ বরাবর, ওকে? চোখ থাকবে কোথায়? মাছ বরাবর। একটু এখানে হাঁটুটা ধরে দেখেন। হাঁটুটা ধরবে এভাবে, এই যে দুই আঙ্গুল দিয়ে হাঁটুটা এইভাবে ধরে, এইভাবে শক্ত করে ধরবে। হ্যাঁ, এই শক্ত করে হাঁটু ধরতে হবে, শক্ত করে, হ্যাঁ, শক্ত করে হাঁটু ধরবে। আর মাজা পিঠ সমান থাকবে, পা সমান থাকবে। তারপর সামিআল্লাহু হাজু দিয়ে বলে সোজা হয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হ্যাঁ, সোজা। চোখ কি উপরে চলে যাবে না নিচের দিকে থাকবে? নিচের দিকে। তারপর সোজা চলে যাবে। কিভাবে বসবা? যাও, এইভাবে সোজা হয়ে বসবা, যেমন দেখাই। এরকম দাঁড়ানোর পর এরকম আল্লাহ, এভাবে করতে না, প্রথমে কি এইভাবে বসবা না, এরকম এরকম বাবা, এরকম 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 না। প্রথমে এইভাবে হাঁটু লাগবে, হাঁটু, তারপর হাত, তারপর নাক, তারপর কপাল, ওকে? হ্যাঁ, তুমি রাখো। প্রথমে কি হাঁটু, আল্লাহ করে যাও, সেজদার দিকে যাও। এই যে তুমি ব্যাকা হয়, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তুমি সোজা হয়ে বসবা, যেমন তুমি এরকম এরকম বুড়া মানের মতো, আর আদর ভাঙিয়েছে রে বাবা, এটা সোজা হয়ে বসবে, আল্লাহ সোজা হয়ে, ঠিক আছে? সোজা হয়ে বসবে, ব্যাকা রাখবে, সোজা হয়ে বসবে। হ্যাঁ, এভাবে এভাবে, গুড। আর এই হাঁটু রাখা হয় নাই, হাতটার সামনে রাখা, এই হাঁটু থেকে এক হাত দূরে রাখা, হাত, হাত কোথায় রাখা? এক হাত দূরে, হাতটা একটু, হ্যাঁ, একটু বুঝে বুঝে রাখো। কোন বরাবর রাখছো হাত? হ্যাঁ, নাক বরাবর। এই ফেসের সাথে হাত লাগবে না, এই ফেসের সাথে হাত কি মিশবে না। তারপর কি, আর এই হাতটা একটু নিচে নাও, যেমন প্রয়োজনের সাথে একটু লম্বা করো, হ্যাঁ, নাক বরাবর হাত রাখবা ইনশাল্লাহ, ওকে? এভাবে হাত থাকবে, হাত কেবলামুখী থাকবে, একটু ভিতরে একটু ফাঁকা থাকবে, ওকে? দুই হাতে। তারপর আল্লাহু আকবার বলে বসো, সুন্দর করে বসো। বসাটা দেখেন দর্শক, এই যে হাত এভাবে হাতের সামনে থাকবে, এরকম মিলানো থাকবে, কেবলামুখী থাকবে। আর পাটা কিভাবে রাখবে? এরকম পাটা, হ্যাঁ, পা, ডান পা খাড়া থাকবে, বাম পায়ের উপর বসা থাকবে। ডান পা খাড়া থাকবে, বাম পায়ের উপর বসা থাকবে। অনেকে দুই পা খাড়া করে রাখে, তুমি দুই পা খাড়া করে রাখো তো, খাড়া করে দুই পা। অনেকে এইভাবে বসে, কিন্তু এই বসে এইভাবে বসা যাবে না। এই পাশে এইভাবে বসা সম্পূর্ণ রং। অনেকে আবার দুই পায়ের উপর বসে, এইভাবে অনেকে দুই পায়ের উপর এইভাবে ক্রস করে বসে, যাই হোক, এক পা খাড়া করে এক পায়ের উপর বসা হয়, এইভাবে অনেকে বসে। এইভাবে বসা যাবে না, তুমি যেটা সঠিক নিয়ম ওইভাবে বসো। হ্যাঁ, এইভাবে সঠিক নিয়ম, এভাবে বসতে হবে। আচ্ছা, সামনে আসো। তারপর আমার নজরটা খুব বলে দেখি। হ্যাঁ, অনেক সময় যখন নামাজে বসে তখন নজর থাকে ওদিকে, উপরের দিক তাকাই থাকে, কিংবা ওদিকে ডাইনে কাতারে কি আছে ওদিকে দেখে, কিংবা বামের কাতারে কি আছে ওই দেখে। কিন্তু না, নজর থাকবে যখন আত্মাহিয়াতু সূরাতে যখন বসা বা প্রথম সেজদা দিয়ে উঠে যখন বসবে তখন কোলের দিকে নজর থাকবে। আবার দ্বিতীয় সেজদার সময় আবার সামনে তাকাই সেজদাটা দিবে, এরকম। তারপর আল্লাহু আকবার বলে দাও। আবার একটু বসো, আবার একটু বসো, আবার বসো, বসা অবস্থা দাঁড়াবো, সুন্দর কি
না না, হ্যাঁ, বসা অবস্থা আছে না, এখন দাঁড়াও, হাসার জন্য। ওকে, অনেকে এই বসাটা মূলত, অনেকে এরকম বসা থাকলে, অনেকে এরকম বসা অবস্থায় এরকম দাঁড়ায়, এইরকম দিয়ে আসবে, এরকম দাঁড়ায়। আবার অনেকে দেখা যায় যে এরকম বসা থাকে কিন্তু এরকম করে দাঁড়ায়, এরকম করে দাঁড়ায়। না, বিষয়টা বসা থেকে দাঁড়াবে এভাবে, আল্লাহু আকবার, এভাবে হাঁটুতে ভর রাখবে, পায়ে ভর থাকবে, ঠ্যাঙ্গা টোনা দিয়ে দাঁড়ানো যাবে না। তুমি ঠিক মতনই দাঁড়াইছ, গুড। তারপর তুমি দাঁড়ানোর পর তোমার চোখ পড়া কোথায় থাকবে? সিজদার জায়গায়। হ্যাঁ, হাত টিপে বাঁধতে শুনতে বাধা আছে তো? ওকে, আচ্ছা। যখন নামাজের তাশাহুদ করবে, তাশাহুদ করার সময় যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা বলাটা সুন্নাত। তবে হ্যাঁ, এটা যদি রং করে বলে, যেমন আশহাদু আল্লা ইলাহা, এখানে যদি এই শাহাদাত না বললে সাক্ষ্য দিয়ে দেরি করে দাঁড়ায়, যেমন দাঁড়া করে, যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না, মানে উল্টা পাল্টা না দাঁড়ানো, এক টাইম টু টাইম দাঁড়া করে, যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, এভাবে আলহামদুলিল্লাহ দাঁড়া করা। আর যদি না পারে কেউ, না না খারাপ করলেও সমস্যা নাই। তবে যদি কেউ সাক্ষ্য দেয় এভাবে আঙ্গুল দ্বারা করে, তা সেটা যেন এইভাবে, যেমন আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহা বলার সাথে সাথে আঙ্গুলটা নামায় ফেলে, এই আর। তারপর না আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে দেবে, দেখা তো একটু ধারে, এই ক্যামেরাটা হাতের দ্বারা ধরো, এভাবে না। অনেকে আশহাদু আল্লা ইলাহা এভাবে দেয়, এভাবে দেয়, কিন্তু এই বিষয়টা হচ্ছে সুন্নাত ছিল আশহাদু আল্লা ইলাহা, এইভাবে থাকবে। অনেকে দাঁড়া করে এবার না, আশহাদু আল্লা ইলাহা এভাবে। আর অনেকে এরকম না দেয়, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম কিরকম দেও তো, হ্যাঁ এভাবে। তারপর তাশাহুদ, দুরূদ শরীফ, তারপর কি দোয়া মাসরুর পড়তে হবে। তারপর সালাম ফিরে বা কিভাবে সালাম ফিরে, এইটা হচ্ছে রং। যেমন কেউ সালাম ফিরে এলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে তাকায়, সামনে ডান দিকে দর্শককে দেখে বা নামাজি ব্যক্তিকে দেখে, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে নামাজি ব্যক্তিদেরকে দেখে। কিন্তু সালাম ফিরানোর নিয়ম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান কাঁধে তাকানো, আবার বাম দিকে সালাম ফিরানোর সময় বাম কাঁধে তাকানো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে। তুমি সঠিক নিয়ম একবার সালাম করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর।